তো বক পাখির বাচ্চাগুলোকে আজকে থেকে ছেড়ে রাখা হবে, মানে সারাদিন ছাড়া থাকবে, তাদের যেখানে খুশি সেখানে যাবে। দর্শক বন্ধুরা, আজকে আমরা যাইতেছি একটা কাশি বেচতাম, এই যে কালা কাশিটা আছে না, এটা গিয়া কিছু খায়াম টায়াম পরে আয়া পরে টেয়ারি হিসাব করিয়া পরে কিছু একটা কিনার লাগবো। কাশি বেচে কিছু খায়াম নাকি? হ্যাঁ, যাতে যা। এই যে তারা দুইজন আমার পিছন পিছন ছুটতেছে, এই যে অবস্থা। আরেকজন এই যে বকু, এদিকে এদিকে সবাই এদিকে আয় 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 আয়। তো এখন ভালো উঠতে পারে। এই 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 দিতেছি দাঁড়া। আয় আয় বকু, আয় বকু গাছের উপরে আয় আয়। এই যে দেখেন আমার উপরে উঠতে পারতেছে, নিচে নাম। বকুর তো হিংসা হইতেছে, হিংসা। এই জন্য মাছ, এই বাটির ভিতরে মাছ আছে, আসো নিচে নামো। একজন কই? একজন আমার উপরে উঠতে পারছে। এই যে মাছ দিতেছি, মাছ নিচে নামো। এই তুই কই? এই যে আমার উপরে উপরে এনে এনে দাঁড়া, আমি দিতেছি মাছ। এই যে এটার ভিতরে মাছ আছে। বকু আয় 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 বকু আয়। এই যে এটার ভিতরে মাছ খুলে দিতেছি। এই যে বকু আয়। হাই বকু, সে বাড়িতে চলে গেছে। সবগুলা খা। পেট ভরছে? তো বক পাখির বাচ্চাগুলোকে আজকে থেকে ছেড়ে রাখা হবে, মানে সারাদিন ছাড়া থাকবে, তাদের যেখানে খুশি সেখানে যাবে। তো মানে এমনি প্রতিদিনই ছাড়া হয়, তবে এখন থেকে একদম মুক্ত, যেহেতু এখন একটু একটু উঠতে পারে। তবে রাত্রে আবার খাঁচায় রাখা হবে তাদেরকে, রাত্রে বাইরে রাখবো না। তো সারাদিন ঘুরবে বাড়িতে, এসে ঘুরতেছে মনের সুখে আনন্দে। কেউ 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 কেউ। আর যদি সারাদিন আটকে রাখি তাহলে এটা বন্দি হয়ে যাবো, জীবনটা কেমন বন্দি বন্দি জীবন। হ্যাঁ, এই যে মনের সুখে ঘুরতেছে উঠতেছে, আমি ডাক দিলে সারা দিতেছে, আসো আসো। কই? আয় 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 আয়। এই 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 কি করে? নাম নিচে নাম। এই যে সে হলো, এটাই চিনতে পারছেন, এটা হচ্ছে ওই যে জ্বরের সময় যে নিচে পড়ে গেছিল পাশের জার থেকে, তো তারে কুড়ায় আনছিলাম। তাই কি চেনা যায় এখন? এটা পিচ্ছি, এটা বাঁচবো নাকি সেই মানে খুব টেনশনে ছিলাম যে এটা কি বাঁচবে নাকি বাঁচবে না। পরের দিন সকালে উঠতে চেক করতেছিলাম কি জীবিত আছে কিনা। তো ছোট্ট তখন মাছ পাইছিলাম, আর এটা তো ওই যে কনিকা করে আনছিল ছোট। এটার কালারটা অন্যরকম, এটার কালারটা একটু অন্যরকম। এটা ছোট থেকে এই যে খুব এগ্রেসিভ ছিল। কিরে এনে থাক, এনে থাক। তো চল তোদেরকে মাছ ধরা শিখায় আমার সাথে। এই যে কতগুলো মাছ দেখছ, এই যে ঘুরতেছে। যা মাছ ধর, মাছ ধর। তুই কই? তুই আয়, তুই মাছ ধরতে পারিস খুব, তুই বেশি বেশি খাইতি আর কি ছোট থাকতে। যা মাছ ধর, এখান থেকে মাছ ধর, সামনে ঘুরতেছে মাছ।
আস্তে আস্তে শিখবে। আয় আয়, এখনো ঠিকভাবে উঠতে পারে না। কই রে তুই? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আসো, এদিকে আয় আয় আয়। ওই যে আইতেছে, আইতেছে। তো দর্শক বন্ধুরা, জুমন কই যায়, কই যায়? দর্শক বন্ধুরা, আজকে আমরা যাইতেছি একটা কাশি বেচতাম, এই যে কালা কাশিটা আছে না, এটা গিয়া কিছু খায়াম টায়াম পরে আয়া পরে টেয়ারি হিসাব করিয়া পরে কিছু একটা কিনার লাগবো। কাশি বেচে কিছু খাই আমরা কি? হ্যাঁ, যাতে যা। তো দর্শক বন্ধুরা, এই যে কালো কাশিটা আছে না, ওইটা আজকে বিক্রি করা হবে। তো জুমন আর আমি যাইতেছি বাজারে। খাসি কিন্তু আমাদের কাছে নাই, খাসি তো সারা। আর কাশিটা খুঁজছে বাই করতে হবে, বাই করিয়া তারপরে দইটা লয়ে যাইতে হবে বাজারে। দেখা যাক খাসিটা কত টাকা বিক্রি করা যায়। কত টাকা বিক্রি করা যায় বলে দাম চাইবি কত? 10,000। 10,000 চাইলে কি 10,000 বেচতে পারবি? তো দেখা যাক কত টাকা বিক্রি করি, আপনার সাথেই থাকুন। খাসি কই জুবন? ওই যে কালাটা না, বেরোলে গায় সেই খাসি, কালো খাসি রে। আজকে তো বাজার যাবি তুই? ভরছে তো, অনেক কষ্ট করে এটা ধরলাম। কয়টা দিয়ে কিনেছিলাম জমাটা রে? 7,000। 7,300। 7,300 দিয়ে কিনা আসেন? 7,200। দেখা যাক এখন কত টাকা বিক্রি করা যায়। শীতলি শীতলি ঘর বান্ধব নাকি ছোটাকু? হ্যাঁ, বাইর কয়টা এরিয়া? তো খাসিটা 9,000 টাকায় পাইকারের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা কিছু সময় অপেক্ষা করতাম বা গৃহস্থের কাছে বিক্রি করতাম তাহলে আরেকটু বেশি টাকা পাওয়া যাইতো, কিন্তু এখানে বইসা খাসি বিক্রি করার মতো ধৈর্য আমাদের নেই, যার কারণে যে পাইকারের কাছে দিয়ে দিলাম 9,000 টাকায়। তো তারপর চলে আসলাম আমরা ট্রি প্লান্টেশন প্রজেক্টের বিষয়ে, এই যে নার্সারির লোকদের সঙ্গে কথা বলার জন্য। তো তাদেরকে বললাম কিভাবে গাছ নেওয়া যায়। তো তারা বললো যে আপনারা যেহেতু বেশি সংখ্যক গাছ দিবেন, তো আপনাদেরকে নার্সারিতে যাইতে হইব, নেত্রকোনা। তো ওইখান থেকে গাছ আনলে আপনাদের সুবিধা হবে, আপনাদের ভালো হবে, দেখে শুনে আনতে পারবেন। তো ওনারা নাম্বার দিয়ে দিল আমাদেরকে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বললো, নার্সারিতে যাইতে বললো। তো আমরা দেখি সময় বুঝে নার্সারিতে যাইবো, ওইখান থেকে গাছ নিয়ে আসবো, নিজে দেখি আর কি। তারপর চলে আসলাম আমরা পুরি সিঙ্গারা সমোচারের দোকানে। এখান থেকে পুরি সিঙ্গারা সমোচার খাবো।
তারপরে চলে আসলাম আমরা সবজি মহলে। এখান থেকে আমরা কিছু ফ্রেশ টাটকা তরি তরকারি কিনে নিব। আমাদের বাজার সদাই শেষ, এখন আমরা বাড়িতে চলে যাব। তো বাজার সদাই নিয়ে বাড়িতে এসে বললাম অনেক কষ্ট হয়েছে জীবন। হ্যাঁ, এই যে টাইগার রেলে এসে জুমন 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 তো কাহিনী কইছি, তার মুখ থেকে শুনছি, টাইগারের মুখ থেকে শুনি। এদিকে টাইগার এনে থাক, কি হয়েছিল কাহিনীটা কর। তুই বকপাকির বাচ্চা ফারছো, এটা স্বীকার কর আগে। ফাইরা দিসলি এরা রে, তোর বন্ধু এরা, হ্যাঁ একসাথে পড়ো স্কুল। এরা কি কইছে? আমার একটা ফায়দা যেমন নিলাম, আমি একটা ফায়দা কেন বকপাকি জানি কিবা কইছে কেটা? হ্যাঁ কইছে, তুই ফাইরা দিয়েছিস একটা। তুই দে সাহসটা, তোরা তো বড়, তুই গাছ উঠলি কেটে গিয়া আমার এটা কো। তুই বাসের উপরে উঠতে পারছিস, কত বড় সাহস আছে তোর? হেনতে এই বাসে যাতে তো পারছো? একটা বগলা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে তুইলা দেন তো ব্যবস্থা নাই, এত উঁচা। আমি তো নিজে উঠতাই না নিচে। তো ভাবছিলাম তো এরা দেয়া বাচ্চারা আবার এই বাসায় তুলে রাখবো, কিন্তু আমার সাহসে গুলাই দিতে না, কারণ এই পিচ্ছি রুমন টাইগার তো পিচ্ছি, মানে এই পিচ্ছি রেখে আবার তুলা দেবো। তোর এত সাহস, তুই যে বাসের উপরে উঠতে পারছ রুমন? আমি খালি চিন্তা করতেছি কি আর করবো। এখন তো আর টাইগারের এই বাসের জারে উঠানো যেত না। হ্যাঁ রাজি আছে উঠতো, হ্যাঁ রাজি আছে ঠিক, কিন্তু আমি তো তুলতে পারি না তারে। হ্যাঁ হ্যাঁ জুমন, হ্যাঁ যদি আর কোনোদিন দেখছো কোনো সময় গাছ উঠছে বা বাসে উঠছে, আমার খালি খবর দিবি, পরে দেখবাম। আর যাই হোক, ছোট মানুষ, তারে এভাবে বুঝাইলে বুঝতো না। তুই আর উঠবি না, বুঝছস কি কইছি? বুঝছ, গাছ উঠলে যদি ফইরা যা দুঃখ হইবি। যে কেউ কইলে উঠবি না, বুঝছস? সাবধান, আর যাতে না দিই, ঠিক আছে? ওকে। তো বাচ্চাটা আমরা কি করতে হইব? মাছ টাছ খাওয়াইয়া বড় করতে হইব। ওকে। কনিকা কই গেছলি? ওয়াই কেন? দেখি দেখি, এটি কি দোকানের লেগিয়া? তোর দোকানের লেগিয়া? আর এটি মাছ টিয়াতে দিছিন যে বাজার সাথে কিনে লইছ? তুই নিজে কিনে আনছ? শাবাশ, ওয়েল ডান। হুদাই এ বাবু কিনে দিছে। ওটা আমার জিগাই দেখো। ঠিক আছে, ভালো। দোকানে কি আছে খাওয়ার মতো? মজা চানাচুর আর আমটা। আমটা কি তা? এই যে এটা আমের আমটা। আম সত্য মানে ডি ম্যাঙ্গোবার? ম্যাঙ্গোবার না, হেডি প্যাকেট ওরা। এটা ভালো না। ঠিক আছে, দেখ কিছু একটা এনে দে খাই। ফার্স্টে হয় ম্যাঙ্গোবার। আনগাছেন একটা ফার্স্টে না? সুমির দোকানে কি আছে? ওই ফার্স্টে না একটা আনগাছ। ম্যাঙ্গোবার না ডি? কি? দি আমটারে কাটতে পরে যে সাদা প্যাকেটটি আছে নির মধ্যে বইলে হইছে। এটা ভালো না। আচ্ছা গাইডে লয়ে ফার্স্টে কিন্তু 10 টাকা না। খুবই দাঁড়াই দেবে। কি খবর? ওই করে গা তোর আইসলেডি উপরে তাপকে বিহে উপরে কাজ করছস? আজ ওয়ারিংটা করেন, গান বাজে কই এনে মানে এনতি কি হলো বক্স? ওই যে বক পাখি গিয়ে গাছের উপরে উঠতে বসছে, বক পাখির বাচ্চা। আয় আয় আয়, এখন আমি ডাক দিছি তো নিচে নামতে যেতেছে। এই যে দেখেন, এই যে আয় আয়, মাছ খাওয়া যায়। এই যে নামবে পড়ছে জুমন, আমি ডাক দিছি নামবে পড়ছে। তো জুমন আর এই যে টাইগারে অনেক চেষ্টা করছে নিচে নামানির লেগে, গাছে উঠছিল পর্যন্ত নামাইতে পারে নাই।
আমি একটা ডাক দিছি না, আমি বলছি স্যার মাছ আছে না, ওই যে এই কলের পরে দেখ মাছ লিয়া খাওয়াই। বকু আইছে, বকুরে দে আগে, বকু খাক। বকু তো ভয় পায় না জুমনটা পাত্তাই দেয় না বকু। জুমন টুমনের গণনের টাইম আছে। বকু ও বকু, বকু রে একসাথে দিই সব দিকে। হ্যাঁ 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 হয়েছে যা ডুমন, হ্যাঁ নে খেলতেছে শট টাইগার শট। বকু আয়, হ্যাঁ বকু আয়, হ্যাঁ দূর থেকে দেখতে ডরা আইডি না। পেট ভরছে, বকু গেছে গা। পুরান না শিখলে গাছে উঠছে, কই যায় বকু খায় এখন। এই যে পিচ্চিটা, এইটার এখন মাছ খাইতে হইবে। এই যে না নিজে খাতো, দেখি কত বড় পুঁটি মাছ খাই ফেলছে। আরেকটা খাইবে, এই যে আরেকটা নেই, এই কেমনে খাই দে। আরেকটা খাইবে, এটা নে তো, নে এই যে আরো খাইবে, এই যে আরো পেট ভরে গেছে, আর খাবে না। এই রে ঠিক আছে, এখন পেট ভরছে। হ্যাঁ কিরে কি খাস তুই? আমরা মাছ দিলাম, খাইলো মাত্র। পিচ্ছি তো এটা দ্রুতই বড় হয়ে যাবে, 2-1 দিনের ভিতরেই। আগামীকালকেই দেখবেন যে অনেকগুলা এই পালক উঠতে বসছে। তো আগের 2টা হ্যাঁ মাছ খাওয়াইতে হবে প্রচুর, এই সময় প্রচুর খায় তারা, আর তাড়াতাড়ি মানে এই বাড়ে, গ্রোথ হয়। একটা খাইবে নাকি মাছ? না তো একটা খা, পড়ে গেছে ভিতরে। এই জানি আরেকটা মাছ খা তো দেখি, পারস নাই খাইতে, মুখে থেকে মানে নিজেই খাইতে পারে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।